আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন। আর এই চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে। তো আশা করছি যারা নতুন রাঁধুনি তারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবে। তো চলুন রান্না শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর ঝালের জন্য এখানে আমি নিয়েছি 7 থেকে 8টি কাঁচামরিচ নিয়েছি। আর আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা একটু চটকিয়ে নিব। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে দিব। এখানে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 4 টেবিল পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। পেঁয়াজটা একদমই নরম করে মাখতে হবে। আর মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন যে পেঁয়াজ থেকে অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তখন বুঝবেন যে আপনার পারফেক্টলি এটা মেখে নেওয়া হয়ে গেছে। মাখানো হয়ে গেছে। আমি এখানে এখন মাছগুলো অ্যাড করে দেবো। এখানে আমি চিংড়ি মাছ, ফলি মাছ, মোয়া মাছ আর পুঁটি মাছ এখানে নিয়েছি। পাঁচমিশালি মাছ, এগুলো সবগুলো নদীর মাছ। তো আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় ছোট ছোট মাছ দিয়ে এভাবে চচ্চড়ি করে খেতে বেশ টেস্টফুল হয়। আর মাছগুলো দেওয়ার পর খুব আলতো হাতে আমি এটা সবগুলো মিশ্রণের সাথে মিক্সড করে নিব, যেন মাছের গায়ে গায়ে একদম পেঁয়াজগুলো লেগে যায়। তো নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিব। পানিটা অবশ্যই আমি বেশি দিব না, সেই পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো এখানে পানি এখানে অ্যাড করে দিলাম। আর যে পানিটা দিলাম সেই পানি দিয়ে পুরো চচ্চড়িটা হয়ে যাবে। আর পানিটা দেওয়ার পর মাছগুলো একদম খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে দিতে হবে। আর প্রথমে আমি চুলার আঁচটা 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিব। আর তারপর আমি এটা মাঝারি জাল আঁচে রান্না করব, সেজন্য আমি ঢাকা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে একদম এটা হয়ে গেছে, পানিও কমে এসেছে। আর ধনেপাতা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে ধনেপাতার স্মেলটা মাছের সাথে একদম মিশে যাবে। আর দেখতেই পাচ্ছেন এখন পুরোপুরিভাবে চচ্চড়ি থেকে একদম তেল উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন চারদিকে তেল উঠে এসেছে। আর চচ্চড়িটাও হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে। এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, পাঁচমিশালি মাছের চচ্চড়ি রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ এটা অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টফুল হয়। আর আশা করছি আপনার যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।